স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হয়ে সংসারের হাল ধরবে, কিন্তু একটি গুলি শেষ করে দিয়েছে কুমিল্লার সাদমানের স্বপ্ন। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ঢাকার বংশালে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সাদমান। রক্তমাখা জামা কাপড়ই এখন মায়ের কাছে সাদমানের শেষ স্মৃতি। দেলাওয়ার হোসেন আকাইদের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করলে বিজয় মিছিলে অংশ নেন কুমিল্লার ছেলে সাদমান। মিছিলে পুলিশ গুলি চালালে ঢাকার বংশালে গুলিবিদ্ধ হন তিনি। ঝরে যায় ২২ বছরের তাজা প্রাণটি। শহীদ হন সাদমান। মুহূর্তেই শেষ হয়ে যায় সব স্বপ্ন। ছেলে হারানোর শোকে কাতর মা। ছেলের রক্তমাখা জামা কাপড়ই এখন শেষ সম্বল তার। আমি জানি না আমার ছেলের হত্যার বিচার আমি কতটুকু পাবো। তারপরও দেশের জনগণের কাছে আমার একটাই আবদার, আমার ছেলের মতন যারা আরো মার বুক খালি হয়েছে ওরা সবাই আমি সহ যাতে ন্যায় বিচার পাই আমার সন্তানের। তবে বছর পেরোলেও ছেলে হত্যার বিচার পায়নি পরিবার। স্বজনদের দাবি, দেশের জন্য শহীদ হয়েছেন সাদমান। দ্রুতই হত্যাকারীদের বিচার চান তারা। তো এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ক্ষতি। সে আমাদের অনেক আদরের ছিল, বিশেষ করে সবারই সে অনেক প্রিয়, কারণ তার ব্যবহার আচার আলোচনা আসলে এমন ছিল যেটা আমরা কেউ বলতে পারবো না কখনো। আর তার মন মানসিকতা এত বড় ছিল যে সে সব সময় সবার জন্য কি করতে হবে এটা বুঝতো। শোকাহত, কিন্তু একটা আনন্দ যে আমাদের এই দেশের যে সন্ত্রাস দুর্নীতি বা তাদেরকে বিতাড়িত হয়ে দেশকে পরিবর্তন করছে, সেই জন্য আমরা খুব গর্বিত। যাদের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে তাদের সুষ্ঠু বিচার চাই। শহীদ সাদমানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও তার স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আজকে এই ফ্যাসিবাদী সরকার, দানবীয় সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত। আমি যতটুকু জানি ইতিমধ্যেই সরকার প্রধান যারা আছেন তারা সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাদেরকে ইতিমধ্যেই তাদের পরিবারকে দেখাশোনার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। সরকার থেকে যে নির্দেশনা আসবে শহীদ পরিবারের পাশে থেকে তা বাস্তবায়ন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের যে পারিবারিকভাবে যে ক্ষতি হয়েছে এটা তো আসলে কখনোই আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না। এই ক্ষতিপূরণ কখনোই পরিশোধ করা সম্ভব না। তো শুধু আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি, এটুকু বোঝানোর জন্য আমাদের যাওয়া। যদি সরকার থেকে কোনো রকম নির্দেশনা আসে তাদের ব্যাপারে বা যে কোনো সহায়তার বিষয় আসে আমরা অবশ্যই তাদের কাছে পৌঁছে দেব। দেশপ্রেমের উদ্যমে নিজ স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেছেন শহীদ সাদমান। পেছনে আছে শুধু মায়ের বুক ভরা কান্না আর একটি রক্তমাখা জামা। শাশ্বতী সরকার, নাগরিক।